হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমাদের অরাটাকে ক্লিন করে দিই, যাতে কোনো রকম নেগেটিভিটি বা কোনো রকম নেগেটিভ এনার্জি তোমাদের লাইফে যেন কোনোভাবে না আসতে পারে। যে বা যারা আমার ভিউয়ার্সের ওপরে কোনো রকম নেগেটিভিটি সেন্ড করেছে, যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। সেন্ড ব্যাক টু সেন্ড ইমিডিয়েটলি, 100 টাইম মাল্টিপ্লাই। ওকে, চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, সো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে থার্ড পার্টি স্পেশাল। থার্ড পার্টির জীবনে এই মুহূর্তে কি চলছে তার জীবনে কারেন্ট সিচুয়েশান দেখবো। থার্ড পার্টি তোমাদের লাইফে যারা যে সমস্ত থার্ড পার্টি রয়েছে, সেটা হতে পারে কারোর ক্ষেত্রে মাদার ফিগার, কারোর ক্ষেত্রে এক্সট্রা কেউ। তো যে থার্ড পার্টি তোমাদের জীবনের তোমাদের সম্পর্কটার মধ্যে দূরত্ব এনে দিয়েছে, সেই থার্ড পার্টির জীবনে এই মুহূর্তে কি চলছে তার কারেন্ট সিচুয়েশান দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জীবনে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট সিচুয়েশান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, dear spirit guide, dear ancestor, dear divine energy, thank you so much. থার্ড পার্টি কারেন্ট সিচুয়েশান, আমার ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট সিচুয়েশান কি রয়েছে এই মুহূর্তে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, মা রাধা, থ্যাংক ইউ সো মাচ। কি চলছে এই থার্ড পার্টির জীবনে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি চলছে এই থার্ড পার্টির লাইফে, কি চলছে? ওকে 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 কি চলছে এই থার্ড পার্টির জীবনে? আমি এই দিক থেকে একটু দেখে নেব। কিং অফ পেন্টিকল, ক্লারিফাই ইউনিভার্স। কিং অফ পেন্টিকল, ক্লারিফাই। ওকে, কিং অফ পেন্টিকল, ক্লারিফাই। ওকে, দেখো এই থার্ড পার্টির জীবনে আর্থিকভাবে যত রকম স্টেবল ছিল বা আর্থিকভাবে এই থার্ড পার্টি কিন্তু জীবনে অনেক কিছু গুছিয়ে নিয়েছিল, এবং এই থার্ড পার্টি তোমার জীবন থেকে যাওয়ার টাইম এসে গেছে, বা তোমাদের জীবনে যত রকম বাধা বা যত রকম যা কিছু সে করেছে, সে এখন এই মুহূর্তে তার সিচুয়েশানে সে বুঝতে পেরেছে এবার তার তোমাদের জীবন থেকে পুরোপুরি নিজের লাইফে ফোকাস করতে হবে বা নিজের জীবনে ফিরে যেতে হবে। যত রকম তোমাদের জীবনে যত রকমভাবে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করা ছিল, যত রকম যা কিছু করার ছিল সমস্ত কিছু সে করে নিয়েছে। তো এখন তার স্থিতি, কারণ তার জীবনের যা কিছু না, সেই সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, যার জন্য সে এটা বুঝতে পারছে যে এই যে যা কিছু সে করছে বা যা কিছু সে নিজের বলে দাবি করছে সেগুলো তার নয়, এবং সে কিন্তু নিজের জীবনের দিকে এগিয়ে যাচ্ছে বা নিজের কর্মের তার জীবনে যে এখন যে সময়টা যে ফেস করছে সেই সময়টাকে সে ভোগ করছে। এখন আর তোমার জীবনের দিকে তার ফোকাস করার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ মানসিকভাবেও সে বুঝতে পেরেছে যে যা কিছু সে এতদিন পেয়েছে সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, এবং তাকে একাই এর থেকে বেরিয়ে আসতে হবে, এটা তার মনে হচ্ছে। কারণ তার কারেন্ট সিচুয়েশনে সে কিন্তু সমস্ত কিছুর থেকে তার জীবন থেকে সব কিছু দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু সে বুঝতে পারছে। ঠিক আছে, চ্যারিয়েট, থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য চ্যারিয়েট, ক্লারিফাই, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর। দেখো, দ্য চ্যারিয়েট হচ্ছে 3 অফ সোর্স। এখানে কিন্তু হার্ট ব্রেকিং সিচুয়েশান রয়েছে এই থার্ড পার্টির লাইফে এই মুহূর্তে। এই থার্ড পার্টির লাইফে কিন্তু এই মুহূর্তে হার্ট ব্রেকিং সিচুয়েশান রয়েছে। কেউ তো তার থেকে দূরে সরে যাচ্ছে, কেউ তার থেকে বেরিয়ে যাচ্ছে, যার জন্য এই থার্ড পার্টি এখন কিন্তু পুরোপুরিভাবে মানসিকভাবে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। একটা বিশ্বাসঘাতকতার জায়গা মনে হচ্ছে তার, এবং তোমাকে যেভাবে হার্ট ব্রেকিং সিচুয়েশানে সে ফেলেছিল, তো সেরকম কিন্তু সিচুয়েশান
তার লাইফে চলছে, কারণ তার জীবনের যাদেরকে সে কাছের মানতো বা তার জীবনের এমন কেউ তার থেকে দূরে সরে যাচ্ছে যেখানে তাকে সে ভীষণভাবে চাইতো, তাকে সে ভীষণভাবে ভালোবাসতো, চাইতো, বা তাকে পাওয়ার জন্য সে জীবনে সব কিছু করেছে এরকম কিছু। তো সেই মানুষটি তার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে এবং সেটা সে নিতে পারছে না, যার জন্য তার একটা হার্ট ব্রেকিং একটা সিচুয়েশান এই মুহূর্তে চলছে। বিশ্বাসঘাতকতা, ধোঁকা দেওয়া এরকমটা তার মনে হচ্ছে, যার জন্য কিন্তু তার জীবনে এরকম একটা মেন্টাল ট্রমা সে ফেস করছে এবং তার জীবনে হার্ট ব্রেকিং সিচুয়েশানটা অলরেডি কারেন্ট সিচুয়েশান। এই রিডিংটা সম্পূর্ণ কারেন্ট সিচুয়েশান এবং যখনই তোমার সামনে যাবে তখনই তোমার সঙ্গে রেজনেট হবে, কারণ ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছে এই রিডিং অবশ্যই পৌঁছে দেবে। তো তোমার কাছে এই রিডিং এসেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই তোমার জানাটা অবশ্যই জরুরি। ওকে, সো দেখো এখানে কিন্তু এই থার্ড পার্টি কিন্তু হার্ট ব্রেকিং সিচুয়েশান এই মুহূর্তে তার চলছে, কারণ সে তার কাছের মানুষ, তার প্রিয় মানুষ তার থেকে কিন্তু অলরেডি দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু সে বুঝতে পারছে। তার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে এটা কিন্তু সে বুঝতে পারছে, যার জন্য কিন্তু সে এই হার্ট ব্রেকিং সিচুয়েশানের মধ্যে রয়েছে এই মুহূর্তে। বিশ্বাসঘাতকতা, ধোঁকা দেওয়া এবং তার মনে হচ্ছে কেউ তার সাথে চিট করছে, তার এটা মনে হচ্ছে কেউ তার বিশ্বাসে আঘাত করছে, এরকম কিছু সিচুয়েশান কিন্তু সে ফেস করছে এই মুহূর্তে। ওকে, তো ডেভিল, থ্যাংক ইউ ইউনিভার্স, দ্য ডেভিল। ওকে, দুটো এসেছে, দুটো নেব না। দ্য ডেভিল, ক্লারিফাই ইউনিভার্স। ওকে, এটা দেখো পপ আছে। ওকে, জাস্টিস, দ্য ডেভিল, জাস্টিস। দেখো ডেভিলকে ক্লারিফাই করলো দ্য জাস্টিস। এখানে কিন্তু নেগেটিভিটি ইউজ করা হয়েছে এবং তার সাথে সাথে ইগো, অহংকার এবং নিজের জেদটাকে সে সবসময় বজায় রাখতে চেয়েছে, যেগুলো কিন্তু সম্পূর্ণভাবে তার জীবনের ধ্বংসের কারণ হয়েছে। যা কিছু সে করেছে নিজের ইগো, অহংকার এবং নিজের জেদ, ঠিক আছে, মানুষের প্রতি নেগেটিভ ভাবনা চিন্তা, কুদৃষ্টি, এইরকম মেন্টালিটির জন্যই কিন্তু তার জীবনের সমস্ত কিছুকে সে হারাচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। তো সেই কারণেই কিন্তু এখানে জাস্টিস চলে এসছে, মানে একটা ন্যায় এসেছে। যত রকমভাবে সে তোমার সাথে অন্যায় করেছে, নিজের জেদ, ইগো, অহংকার, এখানে ডেভিলিশ এনার্জি কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছে, তো সেগুলোর প্রভাব তার জীবনে পড়ছে এবং তার জীবনে যত রকম অহংকার, যা কিছু নিয়ে তার একটা অহংকার ছিল, জেদ ছিল, ভীষণ ইগোইস্টিক, মানে নিজের ইগোটাকেই নিজেরটাকেই শুধু নিজেরটা নিয়েই ভাবে, অন্যেরও যে একটা জীবন আছে, অন্য এই সমস্ত কিছু তোমার জীবনে কি প্রভাব ফেলেছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তো এই সমস্ত যত খামখেয়ালিপনা নিজের জেদের জন্য করেছে বা হিংসা, জেলাসি, যে কারণেই করুক না কেন, সমস্ত কিছুর প্রভাব তার জীবনে অলরেডি পড়ছে। তার জীবনেও এমন কেউ তার থেকে দূরে সরে যাচ্ছে যে মানুষটিকে সে চাইতো এবং সেই মানুষটি তার ইগো, অহংকার, তার বিশ্বাসের কোনো মূল্যই রাখছে না। যে মানুষটিকে সে চায় তাকে গুরুত্বই দিচ্ছে না। সেটা তার হাজবেন্ড হতে পারে, তার পরিবারের কেউ হতে পারে, কিংবা যে মানুষটাকে সে চায়, যার প্রতি সে ইমোশনালি অ্যাটাচ। কারণ এখানে কিন্তু হার্ট ব্রেকিং সিচুয়েশন অলরেডি এসেছে, যে মানুষের সাথে সে অ্যাটাচ, যে মানুষকে সে কাছে চায়। তুমি যেমন তোমার প্রিয় মানুষটাকে চেয়েছো, ঠিক সেই রকমভাবে যেরকমভাবে তোমার বিশ্বাসঘাতকতা করেছে, তোমার থেকে সেই মানুষটিকে কেড়ে নিয়েছে, এখন তার জীবনে ঠিক এই রকমই সিচুয়েশন চলছে। সেই মানুষটি তার থেকে দূরে সরে যাচ্ছে, যার জন্য তার মন, মস্তিষ্ক সমস্ত কিছু একটা কিন্তু পুরোপুরি সে মনে করে তার জীবনে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশানে চলছে তার জীবনে। এবং এখানে কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছে, যার জন্য ন্যায়, জাস্টিসও এখানে কিন্তু হচ্ছে, কারণ ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে তার কাছে, কারণ যে যা কিছু করেছে তার কাছেই সমস্ত কিছু কিন্তু ফিরে গেছে। ওকে, টু অফ পেন্টিকল, সেভেন অফ পেন্টিকলস। ওকে, দ্য হাই প্রিস্টেস, টু অফ পেন্টিকল, ক্লারিফাই ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স সাথে থার্ড পার্টি রয়েছে। ওকে, দেখো টু অফ পেন্টিকল ক্লারিফাই করলো এইট অফ কফ। ওকে, তো দেখো এখানে কিন্তু সে কিন্তু
এই মুহূর্তে সে যতগুলো মানুষকে সে নিজের বলে মনে করেছিল বা যতগুলো মানুষকে নিজের কাছের বলে মনে করেছিল, যার জন্য সে নিজের সবটুকু বাজি রাখতে রাজি, এবং যার জন্য সে ভেবেছিল যে তাকে পেলে জীবনে সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার তার মধ্যে ছিল। এবং সেটা যে মানে কতটা অন্যের অন্যের জিনিসকে, তোমার প্রিয় মানুষটাকে সে কিন্তু নিজের বলে দাবি করেছিল। এখানে কারোকে স্ট্রং চ্যানেলিং মেসেজ, তোমার প্রিয় মানুষটিকে কিন্তু এখানে নিজের বলে দাবি করেছিল, বা এখানে কোনো মাদার ফিগার যে যে কিন্তু তোমার মানুষটির থেকে তোমাকে সম্পূর্ণ আলাদা করার জন্য নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছিল। তো সেই মানুষটি তার থেকে দূরে সরে যাচ্ছে, এমনকি তার আরও কাছের মানুষ যাদেরকে সে আপন ভাবতো এতদিন, যারা যারা সে ভাবতো তারাই তার শক্তি, তারাই তার জোর, তারাই তার সমস্ত কিছু, তো তারা কিন্তু তার সাথে থেকে সমস্ত কিন্তু দূরে সরে যাচ্ছে। ইমোশনালি সে কিন্তু পুরোপুরিভাবে জাগলিং করছে। এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি তার জীবনে এই মুহূর্তে চলছে, সে বুঝতে পারছে না যে এটা কি করলে ব্যালেন্সে আসবে। এই যে সিচুয়েশানগুলো তার জীবনে চলছে, এই হার্টব্রেকিং সিচুয়েশান, এই মানে পুরোপুরি ডিপ্রেশন, এই যে নেগেটিভ থটস, এই মানসিকভাবে সে নিজেকে পুরোপুরি ডাউনফল, এই যে মানুষকে সে কাছে চায়, যে মানুষকে সে ভালোবাসে, সেই মানুষের থেকে দূরত্ব, এবং তার থেকে সমস্ত কিছু যেন ডিস্টেন্স হয়ে যাচ্ছে, এই সে ভাবছে এই যে জাগলিং সিচুয়েশনের মধ্যে রয়েছে এবং সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, এগুলোকে সে কিভাবে সে আবার ব্যালেন্সে আনবে। তার জীবনের সমস্ত ব্যালেন্স যেন হারিয়ে গেছে, তার জীবনের সমস্ত ক্ষেত্র যেন তছনছ হয়ে গেছে, তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে। এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তেই থার্ড পার্টির চলছে, যেখানে সে ভেবেছিল যে তোমার ক্ষতি করে বা তোমার জীবনের সমস্ত কিছু শেষ করে দিয়ে তার নিজের জীবন খুব সুন্দর করে সাজিয়ে নেবে। তো তার যে গড়েছিল সেটা সম্পূর্ণ তাসেরই ছিল, সেই তাসের ঘর যেন হুড়মুড় করে ভেঙে পড়েছে। এটাই কিন্তু এই থার্ড পার্টির জীবনে চলছে। এই থার্ড পার্টি যা কিছু জীবনে পেয়েছে, সমস্ত কিছু তার জীবন থেকে অলরেডি বেরিয়ে যেতে শুরু করেছে। সেটা পয়সা হোক, সেটা কোনো ব্যক্তি, সেটা তার অহংকার, তার দম্ভ, তার জেদ, যা কিছু সে নিজের জীবনে সব থেকে বেশি মানে নিজের জীবনের সব থেকে মূল্যবান বলে মনে করেছে, এবং সেটা কার, সেটা কোন মানুষের, বা সেটা কার থেকে কাড়ছি, তার জীবনে ঠিক কী প্রভাব পড়ে, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা না করেই কিন্তু সে কিন্তু এই সমস্ত কিছু নিজের জেদ, অহংকার, হিংসা, জেলাসির বশে এই সমস্ত কিছু করেছে। তো তার জীবনে তো প্রভাব পড়বেই। এই সমস্ত কিছু তার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। তার জীবনের সমস্ত ক্ষেত্রে যেন একটা কালো ঘন অন্ধকার নেমে এসেছে, যার জন্য সে কিন্তু পুরোপুরিভাবে ডিপ্রেশনে অলরেডি চলে গেছে। তার জীবনের কিন্তু খুশি, আনন্দ, হাসি, ফ্রিলি মানসিকভাবে ফ্রি হয়ে থাকা, এই সমস্ত কিছু একদমই নেই। তার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে গেছে। এটাই তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে, যখনই তুমি রিডিং দেখবে। ওকে, তো এইট অফ পেন্টিকল ক্ল্যারিফাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এইট অফ পেন্টিকল ক্ল্যারিফাই, এইট অফ পেন্টিকল ক্ল্যারিফাই ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো এইট অফ পেন্টিকল কিন্তু ক্ল্যারিফাই করলো তোমার এইচ অফ কাপস। ওকে, এবং বটম অফ দ্য ডে এটা। ওকে, দেখো এই থার্ড পার্টির জীবনে কিন্তু অনেক কিছু ছিল, এই থার্ড পার্টির জীবনের সমস্ত কিছু ছিল। দেখো এই থার্ড পার্টির জীবনে তোমার সুখ ছিল, এই থার্ড পার্টির জীবনে সমস্ত অপরচুনিটি ছিল, পয়সা ছিল, আর্থিক স্টেবিলিটি ছিল, সমস্ত কিছু ছিল। এমনকি তার প্রিয় মানুষটাও ছিল, সে কিন্তু পুরোপুরিভাবে তার প্রতি মানে কমিটেড ছিল, কিন্তু সেই সমস্ত কিছুর দিকে তার কোনোভাবেই নজর নেই। তার নজর দেখো কোন দিকে, অন্য দিকে। কারণ এত কিছু তার কাছে রয়েছে, পেন্টিকল রয়েছে, তার সুখ, মানে তার সমস্ত কোনো দিকে তার অভাব নেই। খাওয়া পড়া বা মানুষের যা কিছু লাগে, এমনকি ইমোশনালের দিকেও তার অভাব নেই। কারণ তার বোঝার মতো মানুষ ছিল, তার কাছের মানুষগুলো ভালো ছিল, তাকে ভালোবাসতো, তাকে গুরুত্ব দিত। এই সমস্ত কিছুর দিকে সে কোনো দিনও নজর দেয়নি। এই সমস্ত কিছুর থেকে সে নিজেকে সবসময় অন্য দিকে ফোকাস করেছে, এবং এই ফোকাসের ফলেই তার জীবন থেকে সমস্ত কিছু হারিয়ে গেছে। কারণ তার কাছে যা ছিল সেটার দিকেই সে নজর দেয়নি,
সেটার দিকে ইউনিভার্স তাকে অনেক কিছু দিয়েছিল, কিন্তু ইউনিভার্স তাকে অনেক কিছু দিলে কী হবে, এই মানুষটি তো সেদিকে কোনো ফোকাস নেই, তার নিজের জীবনে কি আছে সেটার দিকে সে কোনোদিনও ফোকাস করেনি, যার জন্যে আজকে জাস্টিস হচ্ছে, যার জন্যই ন্যায়। এত কিছু পেয়েও সে সমস্ত কিছু হারিয়েছে নিজের কর্মের ফলে সমস্ত কিছু সে হারিয়ে ফেলেছে, কারণ সে তার কর্ম নিজে থেকেই তৈরি করেছে। ওকে, এই তার কারেন্ট সিচুয়েশন। এখন কিন্তু তার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে, যত রকম আর্থিক স্টেবিলিটি ছিল সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তার কাছের মানুষগুলো তার থেকে দূরে সরে যাচ্ছে। তার এই সমস্ত নেগেটিভিটি যা কিছু সে করেছিল, নেগেটিভ ভাবনা চিন্তাও ইউনিভার্সের কাছে তোমাকে নিয়ে মানে তোমার খারাপ চেয়ে যে সমস্ত নেগেটিভিটি সে নিজের জীবনে নিজের জীবনে ডেকে নিয়ে গেছে, সেই সমস্ত কিছু তার উপরে এখন হ্যাভি হয়েছে এবং সেখানেই জাস্টিস হচ্ছে। ওকে, দ্য হাই প্রিস্টেস ক্লারিফাই ইউনিভার্স, দ্য হাই প্রিস্টেস ক্লারিফাই, দ্য হাই প্রিস্টেস ক্লারিফাই ইউনিভার্স, থার্ড পার্টির কি কারেন্ট সিচুয়েশন, দ্য হাই প্রিস্টেস ক্লারিফাই। হ্যাংম্যান, দেখো তার মাথা কাজ করছে না, মন মস্তিষ্ক বুদ্ধি কোনো কিছুই কাজ করছে না, তার ইনটিউশনের কথা কি করে শুনবে সে, কারণ সে যা এতদিন যা কিছু করেছে এই নেগেটিভিটি তার মন মস্তিষ্ক সমস্ত কিছু তো পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে, কারণ এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে মানুষের খারাপ চাওয়া, কোনো ডেভিলিশ এনার্জিকে ইউজ করা, তোমার জীবনে সেই সমস্ত নেগেটিভিটি সেন্ড করা, এই সমস্ত কিছু তার জীবনের মাথাটাকে হ্যাং করেছে। তারা নিজের বলতে তার নিজের মন মস্তিষ্ক অ্যালাইনমেন্ট হবে কি করে, কারণ সে এই সমস্ত নেগেটিভিটি নিয়েই তো এতদিন কাজ করেছে। এই সমস্ত নেগেটিভ থটস, নেগেটিভ ভাবনা চিন্তা যখন দেখবে আমরা কন্টিনিউ নেগেটিভ ভাবি না, তখন সবসময় আমাদের মন মস্তিষ্কে ওটাই চলতে থাকে, কারণ যখনই কোনো ভালো কিছু হয় তখনই আমাদের এই নেগেটিভ থটটাই আসে, কারণ আমরা সবসময় ওই নেগেটিভ জিনিসটাকেই নিয়েই ভাবছি। তার জন্য সবসময় বলা হয় পজিটিভ ভাবো, ভালোটা ভাবো, ভালো যত ভাববে তোমার জীবনে সেই ভালোটাই আসবে। বিশেষ করে অন্যের কোনো কিছু চাইছো খারাপ, সেটা কিন্তু ইউনিভার্সের কাছে সেই এনার্জিটা তুমি দিচ্ছ। তো এই মানুষটার জীবনে, তোমাদের জীবনে যে থার্ড পার্টি রয়েছে, সে এতদিন তার মন মস্তিষ্কে যা কিছু সে ইউনিভার্সের সাথে যা কিছু সে এনার্জি ইউনিভার্সকে দিয়েছে, সেটাই ইউনিভার্স তাকে ফেরত দিয়েছে, এবং সেটার জন্যই তার মন মস্তিষ্ক পুরোপুরি ব্লক হয়ে গেছে, কারণ যে এনার্জিটা সে দিয়েছে অন্যের খারাপ চেয়েছে, সে নেগেটিভ এনার্জিগুলোই তো দিয়েছে এবং সেগুলোই তো ফিরে এসেছে তার কাছে, তাই না? এবং যত রকম নেগেটিভিটি সে করেছে, তার মনের কথা কখনো শুনিনি, তার বুদ্ধি সবসময় কাজ করেছে, তার নেগেটিভ ভাবনা চিন্তা বোধ বুদ্ধি তার জীবনের সমস্ত কিছুকে সে নিজে নষ্ট করেছে, এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা, অন্যের খারাপ চাওয়া, যার জন্য তিনি এখন হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে। তার জীবনের ভালো কিছু বলে সে কিছু দেখতে পায় না, তার জীবনের সমস্ত ক্ষেত্রে যেন উল্টে গেছে, তার জীবনের সমস্ত মানসিকভাবে সে যেন নিজের বিচার বুদ্ধি আর কাজ করে না, তাকে যেন অন্য কেউ চালনা করে, এরকম একটা তার, কারণ এই সমস্ত ডেভিলিশ এনার্জি কোথায় যাবে, তার কাছেই গিয়ে তো অ্যাটাক করবে। তো তার বোধ বুদ্ধি সমস্ত কিছু ব্লক হয়ে গেছে এই মুহূর্তে, এবং তার মন মস্তিষ্ক তার সমস্ত ক্ষেত্রে ব্লক, পুরোপুরিভাবে তার সর্বক্ষেত্রে একটা থেমে যাওয়া, এবং তার পুরোপুরি তাকে যেন তার বিচার বুদ্ধি এতটাই নেগেটিভ হয়ে গেছে যে তার নিজের ভালো কিছু যদি তার সামনেও আসে সেটাকে ভালোভাবে নেওয়ার মানসিকতাই সে নেই, কারণ কন্টিনিউ নেগেটিভ থটস, নেগেটিভ ভাবনা চিন্তা, অন্যের ক্ষতি চাওয়া, নেগেটিভিটি ইউজ করা অন্যের জন্য, এই সমস্ত কিছু সে তার জীবনে পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত কিছুকে সে নিজেই ব্লক করে দিয়েছে। এই হচ্ছে থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশন। ওকে, দেখবো আর কি চলছে ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, আর কি চলছে এই থার্ড পার্টির জীবনে, কারেন্ট সিচুয়েশন কি আছে এই থার্ড পার্টির জীবনে, কি চলছে তার জীবনের, এই থার্ড পার্টি যে আমার ভিউয়ার্সের জীবনে সমস্যা তৈরি করেছে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। থার্ড পার্টির জীবনে কি চলছে, কি চলছে থার্ড পার্টির জীবনে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। ওকে, ওকে, দেখো বললাম না পুরোপুরি নেগেটিভ। দেখো
তার মন মস্তিষ্ক জুড়ে খারাপ, তার মন মস্তিষ্ক জুড়ে সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা। এখানে দেখো একজন কাক বসে আছে, মানুষটি তার মানে মাথার কাছে পুরো তার মন মস্তিষ্ক জুড়ে নেগেটিভ ভাবনা চিন্তা, মানে এত কন্টিনিউ নেগেটিভ কাজ করেছে, নেগেটিভ ভাবনা চিন্তা করেছে এবং নেগেটিভিটি নিয়ে এত মানুষের মানে সবসময় সমালোচনা নেগেটিভিটি নিয়ে, এবং মানুষের অন্যের খারাপ চাইতে চাইতে নিজের জীবনের সব কিছুই যেন সে শেষ করে ফেলেছে। তার মন মস্তিষ্ক জুড়ে কিন্তু এইরকম নেগেটিভ থটস রয়েছে। আমি একটু ক্ল্যারিফাই করবো। 7 of Cups, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট, ডিয়ার ডিভাইন এনার্জি। কনফিউশনে রয়েছে, ভীষণ কনফিউশনে রয়েছে। ওকে, কিং অফ সোর্স, ক্ল্যারিফাই ইউনিভার্স, কিং অফ সোর্স, ক্ল্যারিফাই ইউনিভার্স, কিং অফ সোর্স। ওকে ওকে, temperance, temperance, clarify universe, temperance, clarify universe, your spirit guide, your ancestor, thank you so much. Okay, দেখো দেখো তার জীবনে এত রকম ব্লকেজ সে নিজের জীবনে তৈরি করে নিয়েছে, বা এত রকম মানে জীবনে এত মানে মানুষ কখনো তোমার ক্ষতি করার জন্য এই সমস্ত মানুষ না কখনো থামার ভাবনা চিন্তা করেনি, ঠিক আছে, কখনো থামেনি, একের পর এক একের পর এক একের পর এক তাদের মানে নিজের দ্বারাই হচ্ছে না, অন্য কারোর মাধ্যমে, এরকমভাবে তারা নিজেদের কাজ করে গেছে, ঠিক আছে। কখনো মনে হয় যে এই মানুষটার সাথে এত কিছু করেছি, এবার থেমে যায়, তার জীবনে কি প্রভাব পড়ছে, সে এত কিছু ফেস করছে, এই ভাবনা চিন্তা তাদের মধ্যে আসেনি। আজকে দেখো তাদের জীবনে সেই সমস্ত কিছু ফিরে গেছে, যত রকম বাধা সে তারা তৈরি করছে, এবং স্পিডলি তাদের জীবনে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। কারণ কেন? কারণ ইউনিভার্স দেখেছে কন্টিনিউ মানে একটা কাজ করতে গিয়ে আমরা কোথাও না কোথাও তো ক্লান্ত হই, সেটা যে কোনো কাজ হতে পারে, কন্টিনিউ যে কোনো কাজ করতে করতে না একটু বিরাম দিই, একটু স্ট্রেস নিই। এদের জীবনে কোনো বিরাম ছিল না, তোমার ক্ষতি করা এদের জীবনের যেন জীবনের সব থেকে বড় শান্তির কাজ বলে মনে হয়েছে। তার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা বাধা তোমার জীবন তৈরি করার জন্য দিন রাত এক করে গেছে। আজকে দেখো যা কিছু করেছে সেই সমস্ত কিছু যেন তার কাছে ফিরে গেছে, এবং আজকে কনফিউশন হয়ে গেছে কি করব কি করব না, কোনটা সামলাবে কোনটা সামলাবে না, এটা নিয়েই তাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে, এটা নিয়ে সে কনফিউশন হয়ে গেছে, একটার পর একটা বাধা, এদিকে সমস্যা ওদিকে সমস্যা। তার জীবনে সে আর্থিকভাবে সে নিজেকে নিজের আর্থিক মানে তার মানে আর্থিক লস হচ্ছে, এখানে ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ, আর্থিকভাবে কোনো কিছু লস হচ্ছে, সেটা কোনো মেডিকেলের থ্রু, কোনো ডাক্তারের কোনো চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, বা এমন কিছু যেখানে পয়সা বেরিয়ে যাচ্ছে, আর্থিক লস যেটাকে বলে, সেখানে ব্লকেজ, তার জীবন থেকে তার কাছের মানুষগুলোকে ডিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেখানে ব্লকেজ, তার জীবনের নেগেটিভ থট ভাবনা চিন্তা নিয়ে সে সবসময় একটা কনফিউশনে থাকে, কি করবে কি করবে না, কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কোন দিকে গেলে এই সমস্যাগুলোকে মিটবে, কোন দিকে গেলে মিটবে না, এই সমস্ত নিয়ে তার বোধ বুদ্ধি পুরোভাবে হয়ে গেছে হ্যান্ড সিচুয়েশান, ঠিক আছে, হ্যান্ড সিচুয়েশানে পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে, তার জীবনের সমস্ত কিছু যেন পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে। এখানে আরও দেখো স্ট্রংলি দেখো তার বিচার বুদ্ধি, ইউনিভার্স তাকে কিন্তু এবার তার শিক্ষা দিচ্ছে যে তুমি কি করেছো, এবার তার বিচার বুদ্ধি কাজ করছে না, আর যত রকম কুবুদ্ধি মাথায় ছিল সেই কুবুদ্ধি নিয়ে তোমার জীবনে একের পর এক ব্লকেজ ক্রিয়েট করেছেন। ইউনিভার্স সব দেখেছে, ইউনিভার্স সব জানে, ঠিক আছে, ঈশ্বর সব জানে, এবং ঈশ্বর ভীষণভাবে মানে ক্রুদ্ধ, কারণ একটা ডিভাইন সোল, তুমি একটা ডিভাইন সোল, তুমি মানে ঈশ্বরের নির্বাচিত, তোমাকে কন্টিনিউ টার্গেট করা হয়েছে, এবং ইউনিভার্স এদেরকে গাইড করা সত্ত্বেও নিজেদের মতো করে নিজেরা যা খুশি করে গেছে, এবং এখনও পর্যন্ত তারা চালাকি চালিয়ে যাচ্ছে, এখনও কিন্তু তারা থামেনি, তাদের মধ্যে দেখো কুবুদ্ধি কাজ করছে, নেগেটিভ ভাবনা চিন্তা সবসময়, এখনও তাদের মন মস্তিষ্ক পজিটিভ হয়নি। তো ইউনিভার্স তাদেরকে এবার সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে, কারণ ইউনিভার্স সমস্তটা দেখেছে, এবং তুমি সবসময় এটা বিশ্বাস করেছো ঈশ্বর দেখছে, ঈশ্বর আছে, ওপরে একজন আছে, এরকম একটা বিশ্বাস নিয়ে তুমি ছিলে। তো এখানে কিন্তু ইউনিভার্স তার কিন্তু সমস্ত কিছু নোট করেছে, যার জন্য দেখো এখানে এইচ অফ ওয়ান্ডস চলে এসেছে। দেখো
এবার তার জীবনের এতদিন তোমার জীবনে যা কিছু করেছে তাতে তারা ক্লান্ত হয়নি, কিন্তু তার জীবনের যেই একটু সমস্যা হয়েছে সে ক্লান্ত হয়ে গেছে। এবার ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে তুমি অন্যের যখন করেছো, তার জীবনে কি করেছো তখন তোমার মনে পড়েনি। এখন নিজের জীবনে যেই সমস্যা তৈরি হয়েছে বা যত রকম ব্লকেজ যা কিছু তুমি করেছো সেগুলো তোমার জীবনে ফিরেছে, এখন তুমি ক্লান্ত হয়ে গেছো, এখন তুমি সাইলেন্ট হয়ে গেছো, চুপচাপ হয়ে গেছো। কোথায় গেল তোমার সেই হম্বিতম্বি? ইউনিভার্স তাকে কিন্তু তার মন মস্তিষ্কের সমস্ত কিছুর কিন্তু মানে নিজেই নিজের বিচারক এবং নিজেই নিজের ফলদাতা হয়ে গেছে। মানে ফলের যে বিচার বুদ্ধি সেটা, যে নিজেই ভাবছে যে এটা করেছিলাম আজকে এটা হচ্ছে, এরকম একটা বিচার বুদ্ধি কিন্তু তার মধ্যে চলছে, কারণ সে জাগলিং করছে এই সিচুয়েশন। তার মন মস্তিষ্ক কাজ করছে না, একবার নেগেটিভ ভাবছে, তারপরে ভাবছে একরকম, তারপরে ভাবছে একরকম, মানে পুরোপুরি পুরোপুরি ব্লকড। তার জীবনে আর নিজের বলতে কিছু নেই, তার মনে হয় যে তার বোধ বুদ্ধি সব হারিয়ে গেছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে এখন। তো যত রকমভাবে সে তোমার উপর চালাকি করেছিল তখন সে বুঝতে পারেনি, বাট এখন সে যেহেতু সেই সিচুয়েশনটা ফেস করছে না, সেই কারণে সে বুঝতে পারছে। সব থেকে বড় মেসেজ, ইউনিভার্সের লাঠি, ঈশ্বরের লাঠি তার উপর পড়েছে, সময় তাকে এখানে এসেছিল জাস্টিস, আর এখানে ইউনিভার্সের লাঠি। তার জীবনের সমস্ত অন্ধকার, মানে যে যা কিছু তোমার ক্ষতি করার জন্য নিজের জীবনে যত রকম আলো সে জ্বেলেছিল, সেই সমস্ত আলো নিভে যাবে এবার। তার জীবনের সমস্ত মানে আলোর যে জ্বালিয়েছিল রঙিন আলো, সেই আলো ইউনিভার্স নিভিয়ে দিচ্ছে, কারণ সেই আলো অন্যের চোখের জলে, সেই আলো তোমার চোখের জলে দিয়েই সেই আলো জ্বালিয়েছিল, আজ তার হিসেব দিচ্ছে কর্মের ফল। ওকে, তো এই হচ্ছে থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশন। হেভি এনার্জি, ভীষণ স্ট্রং এনার্জি ফিল হচ্ছে এখানে, অনেক কিছু তার জীবনে চলছে, সাইলেন্ট একদম পুরোপুরি। তো তুমি তোমার জীবনে এগিয়ে যাও, তোমার জন্য গাইডেন্স কী আছে আমি অবশ্যই দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, ডিয়ার ডিভাইন এনার্জি, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে, দেখো দুটো চলে এসেছে, ওয়াও। তোমার জীবনে সমস্ত কিছু শূন্য থেকেই শুরু হবে, তোমার জীবনে সব কিছু শেষ, যা কিছু হয়েছে ছেড়ে দাও, লেট গো করো। তোমার ইমোশনালি তোমার ইউনিভার্স তোমার কাছে এমন মানুষকে পাঠাবে যে তোমাকে বুঝবে, তোমার মতো করে তোমাকে বুঝবে, এবং তোমার জীবনে যা কিছু শেষ হয়ে গিয়েছিল সমস্ত কিছু দেখো শূন্য থেকে শুরু হবে আবার তোমার জীবনের। মানে ইউনিভার্স চায় তুমি ভালো থাকো, সুখী থাকো, তার জন্য ইউনিভার্স তোমাকে সর্বদিক থেকে সুখী করবে। ঠিক আছে, সেই পথেই তুমি এগিয়ে যাচ্ছ, এবং ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দেওয়ার জন্য পুরো প্রসেসিং পুরো তৈরি করছে। এবং তোমার জীবনে ইমোশন, তুমি সবসময় চেয়েছো তোমার এখন মানুষ হোক যে তোমার মতো করে তোমাকে বুঝবে, তোমার মতো করে তোমাকে ভালোবাসবে, তো সেই মানুষ ইউনিভার্স তোমাকে অবশ্যই দেবে। তো সেই মানুষকে তোমার কাছে পাঠানো হচ্ছে, এবং তোমার জীবনে একটা নতুন করে আবার শুরু হতে চলেছে। তো তোমার জন্য গাইডেন্স তো ভেরি পজিটিভ, তুমি এগিয়ে যাও, পজিটিভ ভাবনা চিন্তা করো। আর এই সমস্ত থার্ড পার্টির জীবনে কি চলছে না চলছে এইসব নিয়ে একদমই মাথা ঘামিও না, তার কর্ম সে করেছে, ইউনিভার্স তাকে তার হিসেব অবশ্যই বুঝিয়ে দেবে। তো এই ছিল আজকে রিডিং, অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।